পুজো দিতে দিতে হঠাৎ করে কল আসলো যে আমার একটা পার্সেল এসেছে। আর এই পার্সেল আমার খুব প্রিয় জিনিস একটা আছে ঠাকুরেরই, তোমাদেরকে দেখাচ্ছি কী এনেছি। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, কেউ স্কিপ করবে না। তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। এখানে দেখো আমি পুজো করতে বসবো এখন। আর এখানে পুজোর আগে সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, যা যা লাগবে হাতের সামনে হলে সুবিধা হয়। আর এখানে ঠাকুরের থালা বাসনও ধুয়ে নিয়েছি, ফুলও ছিঁড়ে নিয়েছি, ঠাকুরকে অভিষেকও করে নিয়েছি। সবাইকে তো অভিষেক করাই না, ফটোকে মুছিয়ে নিয়ে আমি একটু গঙ্গা জল দিয়ে। আর এদিকে দেখো ঠাকুরের আজকে ভোগে আছে হলো জিলেপি, আর আমার বাবার জন্য আছে হলো লাড্ডু। তো আজকে মঙ্গলবার, কিছু তো স্পেশাল থাকতে হবে বলো, সবসময় তো আর আনা যায় না, যখন পাই আর পারি আমি তখন নিয়ে আসি। যেরকম বৃহস্পতিবার, শুক্রবারে, শনিবার, মঙ্গলবার আমরা সবসময় তো স্পেশাল জিনিস খেতেই থাকি। মেয়েদেরকেও বানিয়ে দিই, আমার বাচ্চাকেও বানিয়ে দিই, তো ঠাকুরকে কেন দিব না? আগে ঠাকুর, বাকি সব পরে, ঠিক কিনা বলো? তো মনের মতন করে পুজো দিয়ে নিলাম। আর যে কটাই ফুল পেয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আশেপাশে দিদিদেরকেও আমি দিয়ে দিই যদি বেশি ফুল হয়। আর এদিকে দেখো আমার বাবার পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন চালিশা পরে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। লাস্টে একটু ক্লিপ নিলাম আমি। সবাই একটু জয় শ্রীরাম বলবে, যত রাম রাম বলবে ও তো নিজের জন্য ভালো, জানো কি না বন্ধুরা? আর এদিকে দেখো আমি কিন্তু রাম রাম প্রত্যেক দিন একটা কপিতে লিখি, একদিন তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে দেখো আমি এখন রান্না করব, তো রান্না করার আগে একটু মুখে প্রসাদ দিয়ে নিলাম। আর বাকি প্রসাদগুলো ঢেকে রেখেছি, যারা আসবে, যেরকম তোমাদের দাদা ভাই আমার মেয়ে স্কুল থেকে আসলে খাবে। আর এদিকে এত জল খাচ্ছি সকাল থেকে, এত গরম পড়েছে, মানে কি করব, হয়তো গ্লুকন্ডি জল বা এমনি নর্মাল জল খাচ্ছি ফ্রিজ থেকে বার করে করে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, কেন কি আমি যাবো স্কুলে। অলরেডি রান্না আমার হয়েই গেছে, কেন কি মেয়েরও শরীর ভালো না, ও সকালবেলায় বলে দিয়েছে যে পাপা যদি না দেয় তুমি যাবে, তো যেতে তো হবেই। আর এদিকে দেখো উচ্ছে ভাজা, পনিরের তরকারি করেছি একদম হালকা পাতলা। আর বানিয়েছি হলো পটল দিয়ে বাদাম বেটে করেছি, ভীষণ টেস্টি লাগে খেতে, একদম রসুন পেঁয়াজ ছাড়া। আজকে তো মঙ্গলবার, নিরামিষ, আর একদম সিম্পল রেসিপি। আর ওখানে পনির তরকারিটাও নামিয়ে আমি স্কুল চলে যাব। তারপর দেখো স্কুল যাওয়ার আগে তোমাদেরকে ভিডিওটা দেখাই। এদিকে হলো আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, মানে কি জানো, দেখো এটা হলো ধূপকোণ। এটা দিয়ে যারা পুজো করেছো অন্য ধূপকাঠি ইউজই করবে না। আমার এতটাই ভালো লাগে এটা দিয়ে পুজো দিতে, মানে এত সুন্দর স্মেল। আমি দেখো এখনও জ্বলাইনি, আমার বাড়িতে পুরো গন্ধ হয়ে গেছে, মানে রুমটাতে পুরো গন্ধ গন্ধ হয়ে গেছে, এত সুন্দর গন্ধ করে। তারপর হলো আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায়, দাম ভীষণ। আমি একটা ডিব্বা এনেছিলাম, তারপর থেকে আর আনিনি, তখন থেকে আমি অনলাইনে অর্ডার করি। আমার ভালো লাগে এটা দিয়ে পুজো করতে। আর ঠাকুরের জায়গা এত সুন্দর একটা গন্ধ করে, মানে কি বলবো, এখানে 4 রকমের ফ্লেভার আছে। আর দেখো এই কোটাটা কিন্তু আমি এনেছিলাম কিনে, তো কোটাটা খালি হওয়ার পর আমি এটাতে ঢেলে রেখেছি, আর একটা বড়োটাতে রেখেছি, সবটাতে তো আর আটবে না, যখন শেষ হয় এখানে ঢেলে নেব। আর এই কোটাটার দামই ছিল 70 রুপিস, আর আমি 100 রুপিসে কতগুলো পেয়ে গেছি বলো তো। তো তোমাদের যদি এরকম লাগে আমাকে বলবে, আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব।